দেশের সবচেয়ে বেশি তুলা উৎপাদনকারী জেলা কুষ্টিয়ায় বিভিন্ন কোম্পানির হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল তুলা চাষে আগ্রহী হচ্ছেন এখানকার কৃষকগণ। এ জেলার তুলার আঁশের গুণগত মান আরে অনেক ভালো। তুলা চাষ বাড়ানোর জন্য সব ধরনের সহযোগিতার পাশাপাশি কৃষি মন্ত্রণালয় চাষিদের প্রণোদনা দিচ্ছে। মঞ্জুরুল ইসলাম খোকনের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। কুষ্টিয়া জেলায় এবছর ২৩৮০ হেক্টর জমিতে বিভিন্ন কোম্পানির হাইব্রিড জাতের তুলা চাষ হয়েছে। ভালো মানের তুলা উৎপাদনের লক্ষ্য এই মৌসুমে ১২২০ জন চাষিকে প্রণোদনার আওতায় এনেছে কৃষি মন্ত্রণালয়। তুলা চাষের শুরুতেই অতিরিক্ত বৃষ্টির কারণে এবছর বিঘা প্রতি ৮ থেকে ১০ মণ তুলা উৎপাদন হচ্ছে, যা গত বছরের তুলনায় অনেক কম। বাজার দর ৪,০০০ টাকা মণ হলেও লোকসান গুনতে হবে কৃষকদের। বৃষ্টির কারণে তুলা আমার সব পয়সা গেছে, ৭-৮ মণ তুলা হয়েছে। অন্যান্য বছরের চাই এবছরে তুলার ফলনটা অনেক কম। আবহাওয়ার কারণে তুলার তেমন একটা ভালো প্রোডাকশন এবারও হয়নি। কটন জিনিং অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশ থেকে আঁশ তুলা ক্রয় করে থাকে, তবে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরের তুলার আঁশ সর্বোত্তম। আমরা আন্তর্জাতিক বাজারের সাথেই মিল রেখে প্রতি বছর সামঞ্জস্যতা রেখেই এবছরও কৃষকদের জন্য ৪,০০০ টাকা মণ নির্ধারণ করছি। প্রশিক্ষণের পাশাপাশি বীজ নির্ধারণ, বীজতলা রোগমুক্ত রাখতে সার্বক্ষণিক কৃষকদের সাথে যোগাযোগ রাখেন বলে জানান এই কর্মকর্তা। আমরা গতবার যে তুলা চাষ করছিলাম তার থেকে ১.৫ থেকে দ্বিগুণ আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি এবং সরকারের আরও প্রণোদনা বৃদ্ধি পেয়েছে। আশা করি তুলা চাষ বাড়বে এবং চাষি উৎসাহ উদ্দীপনার সাথে আরও তুলা চাষের বিষয়ে আগ্রহ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এই বছর জেলায় ২৩৮০ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। অনুকূল আবহাওয়ায় সঠিক বীজ নির্ধারণে লাভবান হবেন কৃষকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।